الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوكه ومكبرا واميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জোরে দিও হো মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হলো তখন তিনি তার মস্তক মোবারকে হাতের স্টিক দ্বারা তিনি খোঁচাখুচি করতে লাগলো। শুধু তাই নয়, হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ লাবণ্য সম্পর্কে কটূক্তি করা শুরু করলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হোসাইন আলাইহিস সালামের সাদৃশ্য হোসাইন আলাইহিস সালামের চেহারা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভয়ের সাদৃশ্যপূর্ণ। সুবহানাল্লাহ। হোসাইন আলাইহিস সালাম ওয়া কানা মাকজুবান উসামা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হোসাইন আলাইহিস সালামের চুল এবং দাড়িতে ওসমা নামক কলব লাগানো ছিল। আমাদের দেশে এক শ্রেণীর লোক দেখেন, ব্যাখ্যা করলাম, এখানে কি এজিদের নাম আছে? অথচ তারা বলে কি এজিদ জানতই না। এজিদ জানতই কি না জানতো? অনেক ইমামগণ তো এর ব্যাখ্যা দিয়েছে নাকি। তো হাফিজুল হাদিস ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি তার খোলাফার তারিখুল গ্রন্থের মধ্যে 636 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করেন, লাকাদ যাকারনা বিল হাওয়াদিস মিন গায়রি ওয়াজুহি আন্না রাইসা কুদুনা ফি বি আলা ইয়াজিদ। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, হোসাইন আলাইহিস সালামের মস্তক মোবারক এজিদের দরবারে নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত নন্দিত হাফিজুল হাদিস ইমাম ইবনে কাসির তিনি তারাল বেদায়া ওয়া নিহায়ের মধ্যে তিনি বর্ণনা করিতেছেন, তিনি বলতেছেন, লাকাদ ইখতিলাফ উলামাউ বাইদা হাফিজ হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাল সাইয়্যারাহু ইবনে জিয়াদ ইলা শাম ইলা ওয়াজিদু আল্লাহ কাউলাইল আজহার মিনহুমা আন্না সাইয়্যারাহু ইলাইহি ওয়া কাদ ওয়ারাদা ফি যালিকা সারা কাসিরাতুম ফাল্লাহু আলাম। এই হাদিস মোবারকে ইবনে কাসির তিনি বর্ণনা করতেছেন, হোসাইন আলাইহিস সালামের মস্তক মোবারক এজিদের দরবারে নেওয়া হয়েছিল কিনা সে ব্যাপারে যদি মত থেকেও থাকে, কিন্তু আজহার প্রসিদ্ধ গ্রন্থের যোগ্য যে মত, হোসাইন আলাইহিস সালামের মস্তক মোবারক অনেক জায়গার না মস্তক মোবারক তিনি বলতেছেন মস্তক মোবারক এজিদের দরবারে নেওয়া হয়েছিল। এই সম্পর্কে কোনো মতভেদ নেই। কে বললেন? ইবনে কাসির তিনি বর্ণনা করলেন। শুধু তাই নয়, ওই হোসাইন আলাইহিস সালামের ব্যাপারে কাসেম ইবনে বুখাইর তিনি বর্ণনা করতেছেন, আল বেদায়া নিহায়ের মধ্যে বর্ণনা করছেন ইবনে কাসির ওই কিতাবে থেকে। কাসেম ইবনে বুখাইর তিনিও বর্ণনা করতেছেন কি, লাম্মা উদিয়া রাসূল হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনা ইয়াজিদ ইবনে মুআবিয়া
মাবিয়া জালাইয়ান কুতুবিন কাতিবিন। হোসেন আলাইহিস সালামের মস্তক মোবারক এজিদের দরবারে যখন নেওয়া হয়েছিল, এজিদ তার হাতের স্টিক দ্বারা খোসাখুসি করতে লাগলো। ওই মজলিসে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠতম একজন সাহাবা ছিল, তার নাম হচ্ছে আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই অবস্থা দেখে বলতেছে, ফাকাল আলাহু আবু বারজাত আল আসলামী বিরাসি হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম লাকাদ সালাতু ওয়াস সালাম। আবু বারজাত আল আসলামী তিনি বলতেছেন, এ ইয়াজিদ, তুমি খোঁচাখুচি করো না, তুমি খোঁচাখুচি করো না। যদি তুমি খোঁচাখুচি করো, আন্না রসুলান শাফিহু ইয়াউমাল কিয়ামাতি, ইয়াউমাল কিয়ামাতের দিন শাফিহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত তোমার নসিবে জুটবে না, তোমার নসিবে জুটবে ওয়াতাজিউ শাফিহুকা সুম্মা কাল্লা ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার নসিবে সাফায়াত জুটবে ওই লম্পট জিহাদের। কে বললেন? আল্লাহর হাবিবের শ্রেষ্ঠতম সাহাবা তিনি বলতেছেন। এই জন্য আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জোহরার আদরের পুতুলি, কানের দুল, রসুল হলেন গলার মালা। ওই কানের দুলকে তারা এইভাবে কষ্ট দিত, হোসাইনের স্ত্রী একদিন 9 জিলহজের দিন স্বপ্নে দেখতেছে ফাতেমাতুজ জোহরা কারবালার ময়দানে এসে গড়াগড়ি করতেছে, মাথার কেশ দ্বারা, চুল দ্বারা ওই ময়দানটুকু তিনি পরিষ্কার করিতেছে, বাবলা কাটা পরিষ্কার করিতেছে। আর হোসাইনের স্ত্রী বলতেছে, আম্মা জান, আপনি কেন এই বাবলা কাটাগুলো পরিষ্কার করেন? তুমি জানো কি আগামী কল্ল আমার কলিজার টুকরা হোসাইন শহীদ হবে রে, যদি এই জমিনে পড়ে তার গায়ে যদি কাটা বেঁধে আমি মা হয়ে সহ্য করতে পারবো না। হোসাইনের স্ত্রী বললেন, আম্মা জান, কাফেররা আপনার সন্তানকে কেটে রক্তাক্ত করবে, সেখানে আপনি ব্যথা পাইলেন না, সামান্য বাবলা কাটা গায়ে বিন্দিবে, এইতেই আপনি আঘাত পেয়েছেন, ওই জন্য আমি ব্যথা পাইলাম না। যত ফুটো রক্ত ঝরবে ওই রক্তের বিনিময়ে আমার বাবার উম্মতকে, আমার হোসাইনের রক্তের বিনিময়ে মহাশর ময়দানে আমি পার করে দেব। সেই হোসেনের প্রতি মহব্বত রাখা লাগবে কি লাগবে না? হোসেন আলাইহিস সালামকে কতল করার জন্য এজিদের নির্দেশ ছিল। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে এজিদের পক্ষ নিয়ে কথা বলে। এজিদের যে নির্দেশ ছিল এটা দলিল আছে, দলিলকে বলেছে আল্লামা জালালউদ্দিন সৈয়দী তার তারিকুল খোলাফার মধ্যে প্রথম খণ্ড 182 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করতেছেন, কাতাদা ইয়াজিদুন ইলা ওয়ালিবিন ইরাক জিয়াদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিকাতালিহি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী তিনি বললেন, হোসাইনকে কতল করার ব্যাপারে, হোসাইনকে ঘেরাও করার ব্যাপারে লিখিত চিঠির মাধ্যমে আদেশ দিয়েছিল এজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্রতি। শুনলেন? অথচ আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে বয়ান করে যায়, তাকে আলেম বলে। যে আলেম ইলমে শরীয়ত জানে না, ইলমে তরিকত জানে না। দুটো বিষয় সমান জ্ঞান থাকতে হবে। যিনি দুটো বিষয় জ্ঞান জান নাই তিনি আলেম নয়, তিনি হচ্ছেন কি এই ব্যাপারে ইমাম ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে ইমাম তিনি বলতেছেন, কি বিশ্ববিখ্যাত ইমাম
ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন, মান তাফাক্কা ওয়ালামিয়া তাসাউফা ফাকা তাবাসাক্কা ওয়ালামিয়া তাসাউফা অমান কানা জামিয়া বাইনা হুমা ফাকাত তাকে, যে আলেম এলমে শরীয়ত শিক্ষা করলো, এলমে মারফত শিক্ষা করলো না, সে আলেমটা হচ্ছে জিন্দিক ফাসেক। ফাসেকের পিছে ইক্তেদা করলে কোনো নামাজ হবে না। আর যে আলেম এলমে মারফত শিক্ষা করলো, এলমে শরীয়ত শিক্ষা করলো না, সে আলেম হচ্ছে মুর্দা কাফের। কাফেরের পিছে ইক্তেদা করলে নামাজ হবে না। আর যে আলেম অমান কানা জামিয়া বাইনা হুমা ফাকাত তাহাক্কি, আর যে আলেম উভয় প্রকার এলেম অন্বেষণ করেছে, তদ অনুযায়ী নিজে আমল করে অন্যদেরকে আমল করার উপদেশ দেয়, তাকে বলা হয় হাক্কানি আলেম বা আল্লাহর বন্ধু। এই জন্য চিন্তা ভাবনা করে অলির কদম ধরতে হবে। মা ফাতেমার নয়নমণি ইমাম হোসাইন এই কারবালার ময়দানে শহীদ হয়েছে। রসুল বলছে যে হোসাইন এই কারবালা ময়দানে শহীদ হয়েছে। ইসলাম জুতা হাই হার কারবালা বাসদ, ইসলাম পূর্ণ জীবন লাভ করে হোসাইনের শহীদের পর থেকে। এর আগে 83 বৎসর ওই এজিদের অনুসারীরা 83 বৎসর ধরে ইসলাম রাজত্ব করতো। এই 83 বৎসরের মধ্যে আহলে বায়েতের কোনো গুণগান ছিল না। এই জন্য মা ফাতেমার নয়নমণি হজরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, ইমাম হোসেন কেন্দে বলে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা, ফজর কালে পোশাক পাঠাও করি যে দোয়া। মা ফাতেমার নয়ন বলেন নয়নমণি হজরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো সেই কারবালা আমাদের মাঝে এসেছে। কারবালার ইমাম হোসাইনের আর একটা ভাই ছিল, নাম ছিল কি জানেন? হানিফ। যখন তিনি জানতে পারলেন তার ভাই ওই কারবালার প্রান্তনে শহীদ হয়েছে, হানিফ কি করলেন? হোসাইনের দুলদুলি ঘোড়া নিয়ে ছুটে আসলেন। তাই কবিগণ, শায়েখগণ, আহলে বায়েতের ভক্তগণ, আহলে বায়েতের প্রেমিকগণ, গানের মাধ্যমে অনেকে বলে গান বেদাত, গান গেলে মনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম বাড়ে, ঠিক আছে না? তিনি গান গেতেছেন কি? দুলদুলে পরশোয়ার হয়ে জুলফিকার দুই হাতে লয়ে, এই যে কাফের কাটিয়া হানিবি রক্তের লহর বয়ে দেয়। হায় হায় নবীজি দেখো একই প্রমাদ ঘটিল, একই প্রমাদ ঘটিল। হায় হায় নবীজি দেখো, মা ফাতেমা বেহেশতের বাতি, রসুলুল্লাহ গলার মালা। মা ফাতেমা বেহেশতের বাতি, হাসান হোসেন কানের মতি। লক্ষ স্বর্ণ কেটে হানিবি রক্তের লহর বয়ে দেয়। হায় হায় বলিয়া হানিবি যুদ্ধেরই ডাঙ্কা বাজায়, না কারা ভেরি বাজায়। হায় হায় বলিয়া আহা, সেই মহরমের মাস আমাদের মাঝে এসেছে, অথচ আমরা তাদেরকে চিনলাম না। সূরা ফাতিহার মধ্যে বলতেছে কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না, যে পথ অনুসরণ করলে তোমার গজব নাজিল হয়। যাহারা আহলে বাইতকে পছন্দ করে না,
অলি আল্লাহদেরকে ভালোবাসে না, এই পথ ব্যতীত অন্য কোনো ভিন্ন পথ যদি অবলম্বন করে ওই পথের মধ্যেই শাস্তি তাকে ভোগ করতে হবে। যেহেতু সূরা ফাতিহার মধ্যে বলল তাদের পথে নয়, যাদের পথে যাদের উপর তোমার গজব। এই আয়াতের